হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে সকাল সকাল অ্যাঞ্জেল মানে আমাদের মহামান্য অ্যাঞ্জেলের বার্তা দিতে তোমাদের জন্য। আজকে আমাদের মহামান্য অ্যাঞ্জেল কী বার্তা রেখেছেন আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য সেটাই দেখে নেব, ঠিক আছে? আর আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, যেটা থাকাটা খুব দরকার। মেডিটেশন করছো, মেডিটেশন করাটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। সকালবেলায় ফ্রেশ হয়ে একটা মেডিটেশন করবে, এক্সারসাইজ করো এবং রাত্রে শুতে যাওয়ার আগে মেডিটেশন করে ঘুমাতে যাও। দেখবে পরের দিন যখন সকালবেলা উঠবে না, একদম ফ্রেশ মুডে উঠবে। অনেকটা যদি মনের মধ্যে চাপা কষ্ট যন্ত্রণা থাকে, কোথাও যেন ওইটা হালকা, মনটা হালকা হয়ে যাবে, ঠিক আছে? পজিটিভিটিটাকে চিন্তা করো, পজিটিভিটিটার ওপরে ম্যানিফেস্ট করো, ইউনিভার্সের সাথে কানেক্ট হও। রিডিং তো আছেই, আমি তো সবসময় তোমাদের পাশে আছি রিডিং দেওয়ার জন্য। তোমরা আমার 3টে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, ডিভাইন লাভ ট্যারোট 1111, এনহ্যান্স ট্যারোট 1111 অ্যান্ড শিব শক্তি লাভ ট্যারোট 1111। 3টে চ্যানেলের সাথে কানেক্ট হয়ে যাও, সাবস্ক্রাইব করে নাও। তোমাদের এনার্জির সাথে আমার এই রিডিংয়ের, পজিটিভ রিডিংয়ের এনার্জির সাথে পুরোপুরিভাবে কানেক্ট হয়ে যাও, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। আর আমার ফেসবুক পেজ রয়েছে, ডিভাইন লাভ ট্যারোট ফেসবুক পেজ, সেই পেজটাকে তোমরা ফলো করে নিও। সেখানেও কিন্তু ছোট ছোট রিডিং আসে, তোমরা অবশ্যই সেই রিডিংগুলোও দেখতে পারো এবং অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, ঠিক আছে? সিচুয়েশন, এই সমস্ত পরিস্থিতি, সব কিছু। তো আমার ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজটাকেও ফলো করে নাও, ওকে? তো চলো বন্ধুরা, আর দেরি করব না। তোমাদের জন্য, আমার সকল বন্ধুদের জন্য, ভিউয়ার্স বন্ধুদের জন্য, যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তারা তো প্রত্যেক দিন আমার রিডিং পাচ্ছ, যারা আসতে চলেছ, যারা আসবে, সবাই জয়েন হয়ে যাও, সবাই, ঠিক আছে? এবং রিডিং দেখতে থাকো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, সরি মহামান্য অ্যাঞ্জেল। এখন মহামান্য অ্যাঞ্জেলের বার্তা নেব। ইউনিভার্স বলতে বলতে সত্যি করে ইউনিভার্স তো আছেনই, তার সাথে সাথে মহামান্য অ্যাঞ্জেলও আছেন। চলো এখন তো মহামান্য অ্যাঞ্জেলের বার্তা নেব, তারপরে ইউনিভার্সের বার্তা নেব। কারণ এখন যদি আমি ইউনিভার্সের মহামান্য অ্যাঞ্জেলের বার্তা নিতে গিয়ে যদি ইউনিভার্সের বার্তা নিই, তাহলে আর অ্যাঞ্জেল তো ভীষণ রেগে যাবেন, একদম অ্যাঞ্জেল আমাদের প্রতি রেগে যাবেন। আগে অ্যাঞ্জেলের বার্তা নেব, তারপরে আমরা ইউনিভার্সের বার্তা নেব, ওকে? চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল। আজকে তুমি কী বার্তা দিচ্ছ আমার সকল ভিউয়ার্স বন্ধুদের জন্য? তুমি আজকে সকাল সকাল কী বার্তা দিচ্ছ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য? মহামান্য অ্যাঞ্জেল কী বার্তা দিচ্ছ, কী বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়, জয় বড় মা। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। সকাল সকাল তুমি আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কী বার্তা দিচ্ছ, কী বার্তা দিচ্ছ, কী বার্তা দিচ্ছ সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য, সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য, সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কী বার্তা দিচ্ছ, কী বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হে মহামান্য অ্যাঞ্জেল, তুমি কী বার্তা দিচ্ছ সকাল সকাল, কী বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর ওয়ান টাইমই সফল করব, ওকে? থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল, তুমি কী বার্তা দিচ্ছ, কী বার্তা দিচ্ছ, কী বার্তা দিচ্ছ? চলো আজকে এইভাবে বিছিয়ে নিই, ঠিক আছে? একটা একটা করে মেসেজ পিক করে নেব, ওকে? চলো চলো বিছিয়ে নিলাম, ওকে? এবার আর একটা ডেক থেকে ক্লারিফিকেশান নেব। চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক
থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল। সকাল সকাল কী বার্তা দিচ্ছ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য, সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য, সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য সকাল সকাল কী বার্তা দিচ্ছ সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য সকাল সকাল তুমি কী বার্তা দিচ্ছ, কী বার্তা দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সকাল সকাল মহামান্য অ্যাঞ্জেল তুমি আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কী বার্তা দিচ্ছ, কী বার্তা দিচ্ছ, কী বার্তা দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো এটাও বিছিয়ে নিচ্ছি, চলো থ্যাংক ইউ সো মাচ। কী বার্তা দিচ্ছ, চলো সমস্ত কার্ড শাফল করে বিছিয়ে নিলাম। এবার আমি অ্যাঞ্জেলের একটা করে বার্তা দিই। দাঁড়াও আমি একটু ক্যামেরাটা সেট করে নিই বন্ধুরা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্ট মেসেজ পিক করব, চলো এই মেসেজটা ওপরে যেটা রয়েছে সেটাই পিক করব। পিসফুল রেজুলেশন, প্লিজ ক্ল্যারিফাই পিসফুল রেজুলেশন। আচ্ছা, দ্য এমপ্রেস। আচ্ছা আর একটা কার্ড নেব, আর একটা কার্ড নিয়ে নিলাম। আচ্ছা, 9 of Wands। আচ্ছা দেখো, এটা সম্পর্কের ক্ষেত্রে যদি বলছি তাহলে তোমরা যে সম্পর্কটাকে চুজ করে নিয়েছো, যে সম্পর্কটাকে তোমরা চুজ করে নিয়েছো, ধরো যে সম্পর্কের মধ্যে তোমরা আছো সেই সম্পর্কটা থেকে গিভ আপ করো না। সেই সম্পর্কটার প্রতি তোমরা একদম লাভিং, কেয়ারিং, নার্চারিং সবটা ওইখানেই তোমরা, মানে যে সম্পর্কটার মধ্যে তোমরা আছো সেই সম্পর্কটার থেকে দ্য এমপ্রেস, ভালোবাসা, লাভিং, কেয়ারিং, নার্চারিং সবটা তোমরা পাবে, ঠিক আছে? এবং তোমরা যদি চিন্তা করছো এই সম্পর্কটা থেকে আমরা বেরিয়ে যাব বা অন্য কোথাও সম্পর্ক মানে গড়বো বা এরকম টাইপের কিছু চিন্তা করছো, তো মহামান্য অ্যাঞ্জেল তো দেখিয়ে দিলেন তোমরা এই সম্পর্কটার প্রতি, যে সম্পর্কে অলরেডি নিযুক্ত রয়েছো সেই সম্পর্কটাই দেখবে ইমোশনাল স্যাটিসফ্যাকশন, দ্য এমপ্রেস, এবং তোমরা ওইটার থেকে গিভ আপ করো না, একদমই গিভ আপ করো না। সেখান থেকেই দেখবে ভালোবাসা, যেটা একটা সম্পর্কের মধ্যে হয়, ভালোবাসা, যত্ন, আদর, যে একটা সম্পর্কের মধ্যে হয় সেই সম্পর্কটা, যে সম্পর্কে রয়েছে সেখান থেকেই তোমরা এই জিনিসগুলো তোমরা পাবে, এবং এই সম্পর্কটা থেকেই একটা শান্তিপূর্ণ সহাবস্থান তোমরা করতে পারবে, ঠিক আছে? শান্তি, মানুষ তো শান্তি চায়, অশান্তি তো চায় না। তাহলে তোমরা যদি শান্তিপূর্ণ সহাবস্থানে আসতে চাও, ঠিক আছে, তাহলে এই সম্পর্কটাকে গিভ আপ করো না। যদি তোমরা অনেক দিন ধরে, দ্য এমপ্রেস কার্ডটা আমাকে এটাও বলে, মহামান্য অ্যাঞ্জেল বলছে যে তোমরা অনেক দিন ধরে চাইছো মা হতে, কেউ মা হতে চাইছো, সন্তানের মা হতে চাইছো, ঠিক আছে? তোমরা তোমরা সেখান থেকে সেই চিন্তা ভাবনাটাকে ধরে রাখো, সেই চিন্তা ভাবনা থেকে তোমরা
গিভ আপ করো না, সেই জায়গা থেকে তোমরা গিভ আপ করো না, দেখবে তোমরা মাও হতে পারছো। ঠিক আছে, ভালো মানে সন্তানের ভালো মা হওয়ার একটা জায়গা তৈরি হবে। ঠিক আছে, কারণ দ্য এমপ্রেস বা কেউ কেউ তোমরা মা হতে চলেছ, সেখান থেকে তোমরা একটা শান্তি, তোমাদের অনেক দিন পর হয়তো তোমরা মা হতে চলেছ, সেখান থেকে তোমাদের একটা কোথাও মনের শান্তি জায়গা তৈরি হয়েছে। ঠিক আছে, এই রকম মহামান্য অ্যাঞ্জেল বার্তা দিচ্ছে যে তোমরা যেটা একবার স্থির করেছো, ঠিক আছে, সেটাকে গিভ আপ করো না। তোমরা যদি চাইছো যে অ্যাজ আ সিঙ্গেল মাদার হিসাবে আমি থাকব, আমি আমার সন্তানকে নিয়ে শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই, তাহলে সেটাই করো। কেন কি মানুষের শান্তি দরকার, ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট কেউ চায় না। যদি তুমি তোমার সন্তানকে নিয়েই থাকতে চাইছো, মনে করছো আমার সন্তানকে নিয়েই আমি পিসফুল রেজুলেশন, শান্তিপূর্ণ সহাবস্থানে একদম থাকতে পারবো, সেটাই তোমরা করো। শান্তিটা হচ্ছে আসল জিনিস। ঠিক আছে, এই হচ্ছে মহামান্য অ্যাঞ্জেল দেখাচ্ছে। আর কেউ কেউ তোমরা যে সম্পর্কটাতে আছো সেখান থেকে গিভ আপ করো না। যদি মনে করছো যে অনেক সময় হয় না, সন্তান হতে দেরি হচ্ছে, তুমি আমার সন্তানের ভালো মা হওয়ার যোগ্য নও, তুমি সন্তানের জন্ম দিতে পারবে না, এই সমস্ত কারণবশত একটা ঝগড়াঝাটি বিবাদ হয়। কিন্তু বন্ধুরা, মহামান্য অ্যাঞ্জেল এটাও দেখিয়ে দিলেন, এই সম্পর্কটার থেকে তোমরা গিভ আপ করো না। অবশ্যই তোমরা সন্তানের মাতা কিংবা সন্তানের পিতা তোমরা হতে পারবে। দ্য এমপ্রেস কার্ডটা আমাকে এটাই বলছে। অবশ্যই তোমরা নিজেদের মধ্যে একটা শান্তিপূর্ণ অবস্থানে আসো, সম্পর্কটা থেকে গিভ আপ করো না। তোমাদের সাথে মহামান্য অ্যাঞ্জেল আছে, তোমরা সন্তানের পিতা বা মাতা হতে চলেছ বা হবে। ওকে, সম্পর্কটার থেকে গিভ আপ করো না। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ঠিক আছে, নেক্সট, আস্ক ইউর অ্যাঞ্জেল। দেখো, তোমরাই দেখে নাও, প্লিজ ক্ল্যারিফাই আস্ক ইউর অ্যাঞ্জেল। আচ্ছা, 3টে কার্ড চলে এসছে একসাথে, 3টে কার্ড। আচ্ছা, ওকে। দেখো, আস্ক ইউর অ্যাঞ্জেলকে ক্ল্যারিফাই করেছে ম্যাজিশিয়ান, 8 অফ পেন্টিকলস, ম্যাজিশিয়ান, 8 অফ পেন্টিকলস, দ্য স্টার কার্ড। সম্পর্কের ক্ষেত্রেই তোমাদের বলি, যদি তোমরা এই রকম মনে করছো যে কোনো কিছু মানে সম্পর্কে, আচ্ছা এটা ম্যাজিশিয়ান নয়, 8 অফ সোর্স, 8 অফ সোর্স, সরি 8 অফ সোর্স। তোমরা যদি মনে করছো যে আমাদের কিছু করার নেই,
আমাদের হাত পা বাঁধা, আমরা এখান থেকে কি করে কি সব করতে পারবো। এত বেশি নেগেটিভ থিং, এত বেশি ওভার থিং তোমরা করে বসে আছো, যেখান থেকে তোমরা বেরোতেই পারছো না। তোমরা মনে করছো যে আমি মনে হয় এখান থেকে বেরোতে পারবো না, সম্পর্কের জন্য কিচ্ছু করতে পারবো না। তোমাদের মধ্যে মানে বেশি ভাবনা চিন্তা, অতিরিক্ত ভেবে ফেলছো, যেটা কোনো ভাবাটা কোনো অর্থহীন, মানে কোনো মানেই হয় না। ভাবাটা কোনো মানেই হয় না, অর্থহীন আমরা চিন্তা ভাবনা করি না, ঠিক আছে? সেইটার থেকে তোমরা বেরিয়ে আসো। অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করো উইথ মেডিটেশন। মেডিটেশনের মাধ্যমে অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করো কিভাবে আমি ওখান থেকে বেরিয়ে আসবো। অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হও এবং ম্যানিফেস্ট করো যে আমাকে এই নেগেটিভ, এই ওভারথিং, এই সমস্ত জায়গা থেকে এত বেশি বেশি চিন্তা করছি, যেটা আমার মানে দেখো আশেপাশে শুধু নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, সেখান থেকে যাতে আমি বেরিয়ে আসি। আস্ক ইওর অ্যাঞ্জেল, দেখবে ওখান থেকে বেরিয়ে আসো। সম্পর্কটার প্রতি একটা ডেডিকেশন থাকো, এফোর্ট দাও, হার্ডওয়ার্ক করো, দেখবে অবশ্যই তোমাদের আশা কোথাও অ্যাঞ্জেল পূরণ করছে। দ্য স্টার কার্ড মানেই হচ্ছে আশাবাদী কার্ড, হোপ কার্ড। আশা তোমাদের পূরণ হচ্ছে। তোমরা দেখবে হয়তো ভাবছিলে যে আমি কিছু করতে পারবো না, আমার দ্বারা কিছু হবে না, বেশি বেশি ভেবে ফেলা, বেশি বেশি চিন্তা করা, একদমই না। অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করো মেডিটেশনের মাধ্যমে। মেডিটেশন করো, আমি সবসময় বলি না বন্ধুরা, মেডিটেশন ব্রিং অ্যান্সার। মেডিটেশন করো, অ্যাঞ্জেলের সাথে মেডিটেশনের মাধ্যমে কানেক্ট হও এবং তোমরা ওইখান থেকে দেখবে ধীরে ধীরে নেগেটিভ জোন থেকে, ওভারথিং থেকে বেরিয়ে আসবে, অর্থহীন চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসবে। সম্পর্কটার ওপরে এফোর্ট দাও, হার্ডওয়ার্ক করো, দেখবে অবশ্যই মহামান্য অ্যাঞ্জেল তোমাদের ইনটিউশন পাওয়ার হাই করবে। তোমরা সবটা বুঝতে পারবে, সবটা জানতে পারবে এবং সম্পর্কটার মধ্যে কোথাও দেখবে আশার আলো, আশার আলো তোমরা দেখতে পাচ্ছ। যদি আমি প্রথম মেসেজটাই ধরছি, ঠিক আছে, যে আমি কখনো মা হতে পারবো না, আমি কোনোদিনই আর মাতৃসুখ পাবো না, প্লিজ বন্ধুরা এটা ভেবো না। তোমরা মেডিটেশন করো, অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হও, দেখবে তোমাদের মনের ইচ্ছা আশা সব পূরণ হচ্ছে। তোমরা ওই জায়গাটা থেকে গিভ আপ করো না। মা হওয়ার যে একটা আশা, যে স্বপ্ন, সেটা তোমাদের পূরণ হবেই কারো কারো ক্ষেত্রে, একদম। এবং সন্তানের সাথে দেখবে মায়েরও একটা সম্পর্ক ভালো হয়ে যাবে। যদি কোনো অশান্তির সৃষ্টি হচ্ছিল, সেখানেও তোমরা আশা রাখো, দেখবে একে অপরের সম্পর্কে, এখানে তো শুধু ভালোবাসার সম্পর্ক, সব সম্পর্কের কথাই বলা হচ্ছে। সম্পর্কটার মধ্যে এফোর্ট দাও, কাজ করো, নেগেটিভ জোন থেকে বেরিয়ে এসো, গিভ আপ করো না, আশা রাখো। ভালো সন্তানের মাও হতে পারবে, মাতৃসুখও পাবে। সম্পর্কটার মধ্যে এফোর্ট দিলে শান্তিপূর্ণ অবস্থানে আসতে পারবে, ঠিক আছে? আশা রাখো, আশা রাখো, আশা পূরণ হবে, ঠিক আছে বন্ধুরা? নেক্সট, কমিউনিকেট ক্লিয়ারলি, প্লিজ ক্ল্যারিফাই, কমিউনিকেট ক্লিয়ারলি। পেজ অফ কাপস, পেজ অফ কাপস। দেখো তোমাদের মধ্যে যদি কমিউনিকেশনটা ঠিকঠাক হচ্ছে না, ইমোশনালি কোথাও ডিট্যাচমেন্টে আছো, তাহলে ইমোশনালি ডিট্যাচমেন্টে আসো। কিভাবে আসবে?
ক্লিয়ার কমিউনিকেশন করো একে অপরের প্রতি। তুমি ওর সমস্যাটা জানতে চেষ্টা করো, তুমি তোমার সমস্যাটাকে তার কাছে তুলে ধরো। তোমার কোথায় অসুবিধা হচ্ছে, তার কোথায় সুবিধা হচ্ছে, তার কোথায় অসুবিধা হচ্ছে বা তোমার কোথায় সমস্ত বিষয়গুলোকে তোমরা একে অপরের কাছে ক্লিয়ার কমিউনিকেট করো। ক্লিয়ার কমিউনিকেট তোমরা করো। একে অপরের প্রতি লয়াল থাকো। একজনা যদি একটু মানে ধরো কি বলবো, হতেই পারে একটু ইগো বেশি বা একটু রাগ বেশি, একটু জেদ বেশি, একটু অভিমান বেশি, তো চেষ্টা করো তুমিও মানে যে দিক দিয়ে মানে তোমরা যদি হও বা তোমাদের মনের মানুষটা যদি হয়, তোমার মনের মানুষটা ধরো এরকম অ্যাটিটিউডের লোক, তুমিও হয়ে যেও না। তুমিও তার সাথে তাল মিলিয়ে তুমিও যদি ওই রকমটা করতে থাকো, তাহলে সম্পর্কটার মধ্যে শান্তি আসবে না। সম্পর্কটার মধ্যে শান্তি আসতে গেলে মাঝে মাঝে আমাদের কম্প্রোমাইজ করারও দরকার পড়ে। হয়তো তোমরা ভুল নেই তোমাদের জায়গায়, কিন্তু মাঝে মাঝে আমাদেরকে না একটু নত হতে হয়, একটু নত হতে হয়। ধরো তোমাদের ভুল নেই, তুমি মেনেই নিলে ঠিক আছে আমারই ভুল হয়ে গেছে, আই এম সরি। একে অপরের প্রতি লয়াল থাকো সম্পর্কটার ক্ষেত্রে, যাতে একে অপরের প্রতি পজিটিভনেস সন্দেহ না তৈরি হয়। ক্লিয়ার কমিউনিকেট রাখো, একে অপরের প্রতি ক্লিয়ার কমিউনিকেট এবং লয়াল থাকো, লয়াল। তাহলে দেখবে সম্পর্কটা কোথাও শান্তিপূর্ণ অবস্থানেই থাকছে। ঠিক আছে, চলো নেক্সট লাস্ট একটা মেসেজ নিয়ে নেবো। নট দ্য রাইট টাইম। কেন বলছো মহামান্য অ্যাঞ্জেল, দেখে নিই। আচ্ছা, 8 অফ কাপস, তোমরা যদি মনে করছো যে নট দ্য রাইট টাইম, তোমরা যদি মনে করছো কোথাও থেকে আমরা ওয়াকিং অ্যাওয়ে বা লেট গো বা মুভ অন করতে চাইছো কোথাও থেকে, তাহলে একদমই এটা সঠিক টাইম নয় বন্ধুরা। আরও একটু সময় দাও, সুযোগ দাও, আরও একটু চেষ্টা করো, দেন তোমরা ডিসাইড করবে, দেন তোমরা ভাববে যে আমার এই মানে সম্পর্কটা থেকেই যদি আমি বলি, কোনো সম্পর্ক থেকে, যে কোনো সম্পর্ক থেকেই যদি তোমরা মনে করছো আমি মুভ অন করবো, আমি লেট গো করবো, আমি ওয়াকিং অ্যাওয়ে, আমি দূরে চলে যাব, মহামান্য অ্যাঞ্জেল পুরোপুরিভাবে দেখিয়ে দিলেন নট দ্য রাইট টাইম। এখন সঠিক সময় আসেনি, সঠিক সময় আসেনি। তো তোমরা যদি মনে করছো এখনই গিভ আপ করবে, এখনই সব কিছু মানে আমি চলে যাব দূরে, সম্পর্কটার থেকে রাখবো না, নট দ্য রাইট টাইম। এখন কিন্তু রাইট টাইম নয়, কারণ হতেও পারে এই সম্পর্কটা চেঞ্জ, আজকে এনার্জি অনুযায়ী এরকমটা বেরোলো, কয়েকদিন পরে এই এনার্জি চেঞ্জ হয়ে যাবে, তখন হয়তো তোমাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেল, যাতে তোমাদের আক্ষেপ ফিল করতে না হয়, রিগ্রেট না হয়। তাই জন্য মহামান্য অ্যাঞ্জেল বলছে নট দ্য রাইট টাইম। এখনই তোমরা তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নিও না, সময় দাও। ঠিক আছে, মেডিটেশন করো। লাস্ট আর একটা মেসেজ নিতে ইচ্ছা করছে বন্ধুরা, কিচ্ছু করার নেই। ইটস আপ টু ইউ, প্লিজ ক্ল্যারিফাই, ইটস আপ টু ইউ। দ্য ওয়ার্ল্ড, ইটস আপ টু ইউ, দ্য ওয়ার্ল্ড। তোমরা যদি একটা সাইকেল এন্ড করতে চাইছো, মানে ওই যে একটা ধরো মনে করছো যে আমি একটা সম্পর্কে আছি, সেখান থেকে আমি সেই সম্পর্কটাকে লেট গো করবো, সেখান থেকে দূরে চলে যাব, মুভ অন করে যাব,
সেটা তো মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন নট দ্য রাইট টাইম। এবং তোমরা যদি ভাবছো যে আর একটা নতুন সাইকেল স্টার্ট করব, তাহলে সেটা তোমার উপরে ডিপেন্ড করছে। ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ। কিন্তু এখন মুভ অন করা বা ওয়াকিং অ্যাওয়ে, দূরে চলে যাওয়া বা লেট গো করার সঠিক সময়টা কিন্তু নয়। সঠিক সময় যখন আসবে তখন তোমরা ওই কাজটা করতে পারো। চেষ্টা করো, সবটা বিষয়টা একবার আর একবার হার্ডওয়ার্ক করে চেষ্টা করো সম্পর্কটা, যে সম্পর্কে রয়েছ সেই সম্পর্কটাকে ঠিক করার। যখন দেখবে যে একেবারেই হচ্ছে না, একেবারেই তোমরা লয়াল থাকতে পারছো না একে অপরের প্রতি, আশা শেষ, অ্যাঞ্জেলও কোথাও মেডিটেশনের মাধ্যমেও তোমরা ওই অ্যান্সারটা পেয়ে গেলে যে না এখানে আর হচ্ছে না, তখন তোমরা হয়তো পারো যে সাইকেলটাকে এন্ড করে একটা নতুন সাইকেল স্টার্ট করতে। সেটা পুরোপুরিভাবে মহামান্য অ্যাঞ্জেল বলছে এটা তোমাদের ওপরেই ডিপেন্ড করছে। ইটস আপ টু ইউ। কিন্তু আগে যেখানে তোমরা রয়েছো সেটাতে আগে এফোর্ট দাও এবং আশা ছেড়ো না, ঠিক আছে? বা যেরকম এখন পরিস্থিতিটা চলছে তোমাদের সম্পর্কের মধ্যে, সেটাকে ঠিক করে নিয়ে, ঠিক আছে, সেটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করো। এত তাড়াতাড়ি কিন্তু এই পরিস্থিতিটা হয়তো ঠিক হবে না। এই পরিস্থিতিটা ঠিক হবে, এই পরিস্থিতিটা ঠিক হবে, কিন্তু বাবু সময় লাগবে একটু। নট দ্য রাইট টাইম, মহামান্য অ্যাঞ্জেল বলছে। তোমাদের মধ্যে যদি একটা পরিকল্পনা রয়েছে যে আমি মা হতে চাই, মাতৃসুখ পেতে চাই, সম্পর্কটার মধ্যে একটা শান্তিপূর্ণ অবস্থানে আনতে চাই, সম্পর্কটার মধ্যে যাতে আমাদের ভালো হয়, একটু হয়তো তোমাদের মধ্যে সমস্যা চলতে পারে, কিন্তু তোমাদের সব আশাই পূর্ণ হবে। কিন্তু এখন এটা নট দ্য রাইট টাইম। তোমরা একটু ধৈর্য ধরে থাকো, ঠিক আছে? দেখবি এই পরিস্থিতিটাও তোমরা কাটিয়ে উঠবে, এই সাইকেলটাও এন্ড হয়ে যাবে এবং নতুন দেখবে, নতুনভাবে একটা সাইকেল স্টার্ট হবে। তোমরা আশা ছেড়ো না, আশা রাখো, একে অপরের প্রতি ক্লিয়ার কমিউনিকেশন, একে অপরের প্রতি লয়াল থাকো, সম্পর্কের মধ্যে এফোর্ট দাও, ধৈর্য রাখো। ঈশ্বর মহামান্য অ্যাঞ্জেল তোমাদের সাথে আছেন। মেডিটেশন করো। এই পরিস্থিতিটাও কিন্তু তোমাদের এই সাইকেলটাও তোমাদের এন্ড হবে। তখন দেখবে ডিভাইন টাইম চলে আসবে এবং সেটা ঘটনাটা ঠিক ঘটবে 1 বছরের মধ্যে। দ্য ওয়ার্ল্ড কার্ড আমাকে 1 বছর ডিনোট 1 বছরকে দ্য ওয়ার্ল্ড কার্ডটা 1 বছরকে ডিনোট করে, 1 বছরকে রিপ্রেজেন্ট করে। ওয়ার্ল্ড কার্ড ইনডিরেক্টলি স্যাটার্নকে ডিনোট করে, স্যাটার্ন প্ল্যানেটকে ডিনোট করে। আর স্যাটার্ন প্ল্যানেট হচ্ছে আমাদের শনি মহাদেবের প্ল্যানেট। খুব ধীরে ধীরে বিষয়টাকে হতে পারে যে তোমাদের জীবনে শনির 7.5 চলছে, ঢাইয়া চলছে, শনির মহাদশা অন্তর্দশা চলছে, যার জন্য তোমাদের মধ্যে একটু উনি সময় নিচ্ছেন, তোমাদেরকে এক্সপেরিমেন্ট করছেন এবং তোমাদেরকে হার্ডওয়ার্ক করতে বলছেন। অ্যাম আই ক্লিয়ার? দেন উনি যখন বুঝে যাবেন যে হ্যাঁ সম্পর্কটা একদম, কারণ উনি ন্যায়ের দেবতা, ন্যায়ের জাস্টিস উনি করেন, উনি কর্মফলদাতা। তো তোমরা অবশ্যই তোমাদের দিকে অনেস্ট থাকো, লয়াল থাকো, হার্ডওয়ার্ক করো, আশা ছেড়ো না, মেডিটেশন করো, অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হও। দেখবে 1 বছরের মধ্যে তোমাদের যে এই জার্নিটা এখন চলছে, পরিস্থিতিটা যে চলছে, সেটা 1 বছরের মধ্যে ওই সাইকেলটা এন্ড হয়ে নতুন একটা সাইকেল স্টার্ট হবে। দেখবে তোমরা মাতৃসুখ পাবে, তোমরা
সম্পর্কের মধ্যে শান্তিপূর্ণ অবস্থানে আসতে পারবে, সব কিছু তোমাদের ভালো হবে। কিন্তু হতে 1 বছরের মধ্যেই তোমাদের দেখবে পরিবর্তন আসবে। এবার তোমরা কি করবে? এই সম্পর্কটা থেকে কি মুভ অন করবে, না এই সম্পর্কটার মধ্যে থাকবে, বা তোমরা ধৈর্য ধরবে কি ধৈর্য ধরবে না, সেটা তোমাদের ওপরেই কিন্তু ডিপেন্ড করছে। ইটস আপ টু ইউ। বাট কিন্তু অ্যাঞ্জেল কিন্তু দেখিয়ে দিয়েছেন এখন কিন্তু মুভ অন করার জায়গায় রাইট টাইম নয়, মুভ অন করার রাইট টাইমও নয়। ওয়াকিং অ্যাওয়েতেও মানে তোমরা হয়তো দূরে চলে যাবে ভাবছো, লেট গো করে দেবে ভাবছো, মুভ অন করে যাব, কিন্তু মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিয়েছে নট দ্য রাইট টাইম, নট দ্য রাইট টাইম। এখন এই পরিস্থিতিটা ঠিক হতে 1 বছর টাইম লাগবে। তোমরা তোমাদের হার্ডওয়ার্কটা দিয়ে যাও। স্যাটার্নের যখন সময় চলে, শনি মহাদেবের সময় চলে, সময় অনেক কিন্তু ধীর গতিতে চলে। তোমরা আশা ছেড়ো না, ওকে? তো এই হচ্ছে আজকে মহামান্য অ্যাঞ্জেলের বার্তা। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করো, মহামান্য অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাও এত ভালো ভালো মেসেজ দেওয়ার জন্য। তোমরা সতর্ক থাকো, তোমরা তোমাদের দিকে লয়াল থাকো, সম্পর্কে এফোর্ট দাও, ক্লিয়ার কমিউনিকেশন রাখো, আশা ছেড়ো না। এখন মুভ অন করার কোনো দরকার নেই, ঠিক আছে? এই পরিস্থিতিটাও তোমাদের সাইকেলটা কেটে যাবে এবং নতুনভাবে তোমাদের জীবনে আশার আলো আসবে, শান্তিপূর্ণ অবস্থানে আসবে, তোমাদের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে, ওকে? তো চলো বন্ধুরা, আজকে মহামান্য অ্যাঞ্জেলের বার্তা এখানেই শেষ করছি। এবং তোমাদের যদি মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাকে তাহলে তোমরা ক্লিয়ার কমিউনিকেট করো, ক্লিয়ার কমিউনিকেট করে একে অপরের প্রতি লয়াল থাকো, সম্পর্কটার মধ্যে হার্ডওয়ার্ক করো। এই সাইকেলটা দেখবে ঘুরে যাবে, পরিবর্তন হয়ে যাবে, ওকে? তো এই হচ্ছে মহামান্য অ্যাঞ্জেলের বার্তা। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না, পজিটিভিটিটাকে ক্লেম করে নিও, আর অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো, লং বিরতিতে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রাখো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, ঠিক আছে? টাটা।